السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে মহব্বতের সাথে নামাজের দুরূদ পড়ি আর সামনের দিকে আগায় বসি। যারা পিছনে আছি আমরা সবাই সামনে জমে বসি, সবাই সামনে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إنك حميد مجيد कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकदहू के निकल मैदाने आसीर तलवार बकदहू के निकल मैदाने आसीर दुश्मन के मुकाबिल में लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल में लगा नारे तकबीर अल्हम्दुलिल्लाह सर्वज्ञ महान प्रतिपालकेर दरबारे असंख्य अगणित शुक्र सुजूद जे महान रब्बुल आलामीन বর্তমানে ফিতনা ফাসাদের সময়েও আমাদের সকলের হায়াত দীর্ঘায়িত করে আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সকল হাওয়াইজ থেকে ফারিগ করে মাজালিসুর রহমান তথা আল্লাহ রাব্বুল আলামিনের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে দিল থেকে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আমার এই ক্ষুদ্র জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলোর উপর চললে আমল করলে সবার আগে আমি এবং আপনাদের সকলের নাজাতের জরিয়া হয়ে যাবে। সবাই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমরা যারা এখানে আছি, বিশেষ অনুগ্রহে নিজের অপার কৃপায় আমাদের মাসআল, আমাদের চাওয়া ছাড়াই সোয়াল ব্যতিরেকেই তিনি আমাদেরকে এক দৌলত, মহান দৌলত দান করেছেন। সেই মহান দৌলতের নাম হলো ঈমান। যে ঈমানের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করি, আমরা আল্লাহর কাছে চাই নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া ব্যতিরেকে দয়া করে তিনি আমাদেরকে এটা দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান পিতা মাতার ঘরে জন্ম দিয়েছেন, জন্ম গ্রহণ করিয়েছেন। জন্ম সূত্রেই আমরা ঈমানদার মুসলমান হিসেবে দুনিয়াতে আসছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা, এটা আল্লাহর বিশেষ দয়া। যদি আল্লাহ চাইতেন তাহলে তিনি আমাদেরকে অমুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন। এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত
আল্লাহর পক্ষ থেকে যত প্রকার যত ধরনের নিয়ামত আমরা লাভ করেছি, এই সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে দামি নিয়ামত হলো ঈমান নামক দৌলত। এই ঈমান নামক নিয়ামত, এটার দাম সবচাইতে বেশি। কারণ যে বান্দার অন্তরে ঈমান আছে, এই বান্দাটাই দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতা অর্জন করতে পারবে। আর যে বান্দার অন্তরে ঈমান নাই, এই বান্দা দুনিয়াতে কোটিপতি হয়ে গেল, দুনিয়াতে রাজা হয়ে গেল, সিংহাসনের মালিক হয়ে গেল, এই বান্দার দাম নাই আল্লাহর কাছে, এই বান্দার কোনো মূল্যই নাই। এজন্য একজন কবি তিনি নিজের ভাষায় এই ঈমানের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, हर लहज़ा मोमिन की नई शान नई आन, हर लहज़ा मोमिन की नई शान नई आन, किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान, किरदार में गुफ्तार में अल्लाह की बुरहान। ये बात किसी को नहीं मालूम के मुमीन, ये राज किसी को नहीं मालूम के मुमीन, कारी नजर आता है हकीकत में कुरान, कारी नजर आता है हकीकत में कुरान। একজন কবি নিজের ভাষায় ঈমানদার এই মুমিন বান্দা সম্পর্কে বলেন, মুমিনের কথা বলবো জিকির, তার নিত্য নতুন শান, চলনে বলনে প্রতিটি কদমে মুমিন আল্লাহর নিশান, চলনে বলনে প্রতিটি কদমে মুমিন আল্লাহর নিশান। অজানা একটি তথ্য শোনো ওহে আদম সন্তান, অজানা একটি তথ্য শোনো ওহে আদম সন্তান, মুমিন দেখতে কারি হলেও বাস্তবে সে কুরআন। একজন মুমিন যখন আল্লাহর এই নাযিলকৃত কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, তাহলে একজন মুমিনের চলাফেরা মানে কুরআনের চলাফেরা। কুরআনে যা আছে, একজন মুমিন বান্দার শরীরে, একজন মুমিন বান্দার চাল চলন কথাবার্তা সব ক্ষেত্রে তা প্রকাশ পাবে। কেমন যেন মুমিন একটা চলন্ত কুরআন। এই জন্যই এই যে ঈমান নামক মহাদৌলত, এই দৌলতটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে দামি সম্পদ। এই দৌলত প্রাপ্ত হওয়ার পর দুনিয়াতে কোনো বান্দা যদি, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি আর কোনো কিচ্ছু না পায়, আর কিচ্ছু না পায়, তাহলে আফসোস করতে হবে না, তাহলে আফসোস করতে হবে না। কারণ বান্দা দামি জিনিসটাই পাওয়া গেছে, দামি জিনিস, মূল্যবান সম্পদটাই বান্দা পাওয়া গেছে। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখী দেখা হোক নয়া পম্পর, পথের দোলয় জীবন আমার হোক ধূসর মনি, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল তবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রওশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রওশনীতে দীপ্ত আমার প্রাণ। একজন মুমিন বান্দা ঈমানদার হওয়ার পর আর কিছু না পাইলে কোনো চিন্তা নেই, কারণ সে ঈমান পায় গেছে।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঈমানদার বান্দাদের জন্য কিছু নীতিমালা নির্ধারণ করেছেন। আমরা যারা ঈমান আনয়ন করেছি, মুমিন বান্দা যারা, আমাদের প্রত্যেক বান্দাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের নীতিমালা অবতীর্ণ করেছেন। কিছু নীতিমালা, কিছু বিধান আল্লাহ রাব্বুল আলামিন এমন দিয়েছেন যে বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজগুলো করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আবার কিছু কাজ, কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এমন দিয়েছেন যে কাজগুলো থেকে বিরত থাকার কথা আল্লাহ বলছেন। এগুলো হলো নিষিদ্ধ। একজন মুমিন বান্দা ঈমান প্রাপ্ত হওয়ার পর, ঈমানদার হওয়ার পর যদি সে ঈমানে কামেল হতে চায়, পরিপূর্ণ হতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো তাকে করার জন্য আদেশ করেছেন, এই সমস্ত নির্দেশগুলো পালন করতে হবে। ঠিক তদ্রূপভাবে একজন মুমিন বান্দা তার ঈমানে কামেল হতে চাইলে, ঈমানে পরিপূর্ণ হতে চাইলে যে সমস্ত বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকার কথা বলেছেন, ওই সমস্ত কাজগুলোকে পরহেজ করে চলতে হবে। দুনিয়াতে কোনো বান্দা যদি আল্লাহর আদিষ্ট বিষয়গুলো বর্জন করে, পালন না করে, তাহলে সে নামে মুমিন হলেও ঈমানে কামেল না, পরিপূর্ণ না। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার যে সকল মুমিন বান্দা আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলো বর্জন না করবে, এগুলো থেকে বিরত না থাকবে, এই বান্দা নামে মুমিন কিন্তু ঈমানে কামেল না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে যে সমস্ত বিষয় আমাদেরকে বর্জন করার কথা বলেছেন, তার মধ্যে একটা আয়াত, একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলেন, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ ছেড়ে দাও। তোমরা জাহেরি বাতিনি সব গুনাহ বর্জন করো, সব গুনাহ পরিহার করো। মুসলমান ঈমানদার গুনাহ কাকে বলে? সংক্ষিপ্ত পরিভাষায় গুনাহ বলা হয় কুরআন এবং হাদিসের পরিপন্থী কাজকে। আরো একটু বিস্তারিত যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন যা সমস্ত বিষয়গুলো করার জন্য আদেশ করেছেন, আল্লাহর আদিষ্ট বিষয় লঙ্ঘন করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিত্যাগ করার নাম হলো গুনাহ। এগুলো হলো গুনাহ। আল্লাহ আমাদের সবাইকে জাহিরি বাতিনি সব গুনাহ বর্জন করার কথা বলছেন, সব গুনাহ পরিহার করার কথা বলছেন। কারণ এই গুনাহের একটা দৃষ্টান্ত আছে। গুনাহের দৃষ্টান্ত, গুনাহের উদাহরণ হলো ক্যান্সারের মতো। যদি কোন বান্দার শরীরে ক্যান্সার ধরা পড়ে, তাহলে ওই বান্দার জন্য চিকিৎসা হলো দ্রুত আক্রান্ত অঙ্গটি কেটে ফেলা। যদি ক্যান্সারে আক্রান্ত অঙ্গটি কেটে ফেলা না হয়, ক্যান্সার গোটা শরীরে ছড়ায় যায়, এক পর্যায়ে রোগীটি মারা যায়, তাকে বাঁচানো সম্ভব হয় না। ঠিক তদ্রূপভাবে গুনাহের দৃষ্টান্ত হলো ক্যান্সারের মতো। যেই বান্দা গুনাহ করে, এ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো গুনাহ বর্জন করে তাওবা করা। যদি কোনো বান্দা গুনাহ বর্জন না করে, তাওবা না করে, তাহলে এটাও ক্যান্সারের মতো বান্দার শরীরে এমন ভাবে প্রভাব বিস্তার করে, এই বান্দা আধ্যাত্মিক ভাবে গুনার কারণে একবারে মৃত্যুবরণ করবে। এই গুনাহটা বান্দার আধ্যাত্মিক ভাবে মৃত্যুর কারণ হয়। আরো একটু সহজভাবে বলি, আমরা যারা এখানে আছি, অধিকাংশ মানুষ কৃষক, কৃষি কাজ করি। আমাদের ফসলের জমিতে আগাছা হয় না? আগাছা হইলে কৃষকের কাজ কি? দ্রুত ওই আগাছা পরিষ্কার করা। যদি আগাছা পরিষ্কার করা না হয়, তাহলে ফসলের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়, ফসলের উন্নতি বন্ধ হয়ে যায়। বলে গুনাহের দৃষ্টান্ত হলো আগাছার মতো। কোন গুনাহগার বান্দার জন্য রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো দ্রুত গুনাহ বর্জন করা, তাওবা করা। এরপরে কোন বান্দা যদি গুনাহ বর্জন না করে,
কোন বান্দা যদি গুনাহ থেকে তওবা না করে, তাহলে আগাছা যেমনি ভাবে ফসলের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করে তুলে, এই গুনাহটা বান্দার আধ্যাত্মিক সকল উন্নতির দরওয়াজা বন্ধ করে দেয়। সকল দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। এই বান্দা তখন আধ্যাত্মিক ভাবে নিশক্তি হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য প্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিহার করো। জাহিরি বাতিনি, যা মানুষের সামনে করো বা লুকায়িত ভাবে করো, গোপনে করো, সব গুনাহ তোমরা ছেড়ে দাও, সব গুনাহ পরিহার করো, সব গুনাহ ছাড়ো। কারণ যদি গুনাহ না ছাড়ো, তাহলে ক্যান্সার যেমনি ভাবে মানুষের দেহকে মৃত্যুর কোলে ধরিয়ে দেয়, এই গুনাহটা তোমার অন্তরকে মৃত্যুর কোলে ধরায় দেবে। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মুমিন বান্দাকে নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। ওগো মুমিন বান্দা, তুমি তোমার ঈমানে কামেল হতে চাইলে তোমাকে গুনাহ ছাড়তে হবে, গুনাহ বর্জন করতে হবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে নসিহত করে ওয়াজ করে জানায় দেই, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে গুনাহ বর্জন করার কথা বলেছি, আমি আল্লাহ তোমাকে গুনাহ ছাড়ার কথা বলেছি। শুধুমাত্র এতটুকুই না, মুমিন বান্দা, তোমাকে আমি আল্লাহ আরো এক ধাপ আগায়া নসিহত করে জানায় দেই, দুনিয়ার এই জিন্দেগিতে যে সমস্ত কারণগুলোকে সামনে রেখে দুনিয়া এই জিন্দেগিতে যে সমস্ত বিষয়গুলোর প্রতি উদ্বুদ্ধ হয়ে তোমরা গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কারণগুলোর সমাধান বুঝাইয়া দিয়া তোমাদেরকে জানাই দিই, গুনাহ করার মতো উপযুক্ত কোনো কারণ তোমার সামনে না। উলামা হযরতগণ বলেন, দুনিয়াতে মানুষ চার কারণে গুনাহের প্রতি আকৃষ্ট হয়। কথা বলবেন, কয় কারণে গুনাহের প্রতি আকৃষ্ট হয়? চার কারণে গুনাহের প্রতি আকৃষ্ট হয়। নাম্বার 1, দুনিয়ার মানুষ যখন মনে করে আমি যে গুনাহ করতেছি, আমি যে অন্যায় করতেছি, আমি যে পাপ কাজ করতেছি, মানুষের দৃষ্টির আড়ালে গুনাহ করতেছি, লোকালয়ের অন্তরালে গুনাহ করতেছি, লোকালয়ের বাহিরে গুনাহ করতেছি, মানুষ আমাকে দেখে না, আমার গুনার বিষয়ে কেউ দেখে না। বান্দার চেতনায় যখন এই ধারণা বদ্ধমূল হয়ে যায়, এটা বান্দাকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে, বান্দা যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে দুনিয়ার ওই সকল বান্দাদেরকে জানায় দেয়, ও মুমিন বান্দারা, খেয়াল করে শোনো, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রব, নিশ্চয় তোমার প্রতিপালক উট পেতে বসে আছে। তোমার রব, তোমার প্রভু সব সময় বিচক্ষণতার সহিত তোমাকে লক্ষ্য করছেন। এখানে মিরসাদ শব্দ বলা হয়েছে। মিরসাদ এটা একটা আরবি শব্দ, এটার বাংলা তরজমা হয় এমন, যখন কোন শিকারী শিকার করতে যায়, চূড়ান্ত আঘাত করার পূর্বে অত্যন্ত মনোযোগ সহকারে শিকারকে লক্ষ্য করতে থাকে, এমন গভীরভাবে শিকারের প্রতি নির্দিষ্ট হয়, বান্দা তার চোখের পলক পর্যন্ত ফেলে না, শ্বাস প্রশ্বাস গুলো বন্ধ করে দেয়, সর্বান্তকরণে শিকারের প্রতি নির্দিষ্ট হয়। শিকারীর এই চূড়ান্ত মুহূর্তটাকে আরবিতে বলা হয় মিরসাদ, আরবিতে বলা হয় মিরসাদ। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রব, তোমার প্রভু তোমার প্রতি উট পেতে বসে আছেন। শিকারী যেমনি ভাবে চূড়ান্ত আঘাতের পূর্বে শিকারকে লক্ষ্য করে, আল্লাহ সর্বক্ষণ তোমার দিকে এমনি ভাবে দৃষ্টি দিয়ে আসেন। সুতরাং মুমিন বান্দা, তোমার ধারণা তোমার গুনাহ করার সময় কোনো ব্যক্তি তোমার গুনাহটা দেখে না, লোক চক্ষুর অন্তরালে তুমি গুনাহ করতেছো। মুমিন বান্দা, তুমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ গ্রহণ করো, দুনিয়ার কোনো মানুষ যদিও তোমার গুনাহটা দেখে না, দুনিয়ার কোনো মানুষ যদিও তোমার গুনাহ সম্পর্কে জানে না,
একজন রব, একজন প্রভু আছেন যিনি সব সময় তোমার প্রতি লক্ষ্য করে আছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ সব সময় তোমাকে দেখতেছেন। নাম্বার 2, দুনিয়ার মানুষ মনে করি আমি যে অন্যায় করতেছি, আমি যে পাপ করতেছি, আমার অন্যায় আর পাপ সম্পর্কে কেউ অবগত নয়, কেউ জানে না। আমি যে মাপে কম দিতেছি, আমি যে টেবিলের নিচ দিয়ে ঘুষ গ্রহণ করতেছি, লোক চক্ষুর আড়ালে অন্তরালে গুনাহ করতেছি, আমার এই গুনাহ সম্পর্কে, পাপ সম্পর্কে কেউ অবগত নয়, কেউ জানে না। বান্দার চেতনায় যখন এই ধারণা বদ্ধমূল হয় আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না, তখনও বান্দা গুনাহ করে ফিরে, তখনও গুনাহ করার সাহস করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই সকল বান্দাদেরকে, দুনিয়ার ওই সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মুমিন বান্দা, তোমার ধারণা গুনাহ সম্পর্কে কেউ অবগত নয়, কেউ জানে না, তুমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ গ্রহণ করো। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার একজন রব আছে যিনি চোখের অন্যায় সম্পর্কে অবগত। তোমার অন্তরে যা কিছু ঘটে এখনো প্রকাশ পায় নাই, অন্তরে শুধুমাত্র তুমি কল্পনা করেছো, বাস্তবায়িত করো নাই। দুনিয়ার কোন মানুষ যদিও তোমার এই বিষয় সম্পর্কে অবগত নয়, আল্লাহ তোমার অন্তরের বিষয় সম্পর্কে অবগত। সুতরাং দুনিয়ার মানুষ তোমার ধারণা, তোমার গুনাহটা কেউ জানে না, কেউ অবগত নয়। আল্লাহর পক্ষ থেকে তুমি মেসেজ গ্রহণ করো। দুনিয়ার কোন মানুষ যদিও তোমার গুনাহ সম্পর্কে জানে না, একজন রব আছেন যিনি তোমার সকল গতিবিধি লক্ষ্য করতেছেন, যিনি তোমার অপরাধ সম্পর্কে অবগত আছেন। তিনি কে? আল্লাহ। সুতরাং এটাও গুনাহ করার মতো উপযুক্ত কোনো কারণ না। নাম্বার 3, দুনিয়ার মানুষ যখন মনে করি আমি যদি এখন কোনো অন্যায় করে ফিরি আমাকে কেউ বাধা দেবে না, কারণ আমার পাশে কেউ নাই, আমি একা আছি, যা ইচ্ছা তা করতে পারি। রাতের বেলা ঘরের দরজা বন্ধ করি, গভীর রজনীতে রাতের ঘরের লাইট অফ করে আমি মোবাইলে যা কিছুই করি না কেন, আমার পাশে কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই। এটাও অনেক সময় বান্দার গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। কারণ যার ছিল ভয় সে পাশে নাহি নয়, তোমার মনে যাহা কয়। এই যে বান্দার ধারণা বান্দার পাশে কেউ নাই, এটাও বান্দাকে অনেক সময় গুনাহের প্রতি আকৃষ্ট করে, গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, দুনিয়ার ওই সকল মুমিন বান্দাদেরকে বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও দুনিয়ার মুমিন বান্দা, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তুমি পৃথিবীর যে জায়গায় থাকো না কেন, দুনিয়ার কোনো মানুষ যদিও তোমার সঙ্গে নাই, একজন রব, একজন প্রভু যিনি সব সময় তোমার সঙ্গে আছেন, তিনি কে? আল্লাহ। সুতরাং কেউ নাই এই কারণে গুনাহ করবা না, আল্লাহ আছে তোমার সঙ্গে, খেয়াল করবা। নাম্বার 4, দুনিয়ার মানুষ মনে করে আমি যদি অন্যায় করি, অপকর্ম করি, আমাকে প্রতিহত করার কেউ নাই, আমাকে বাধা দেওয়ার কেউ নেই, আমাকে ঠেকানোর মতো কেউ নাই। যখন এই দুনিয়াতে কোন মানুষ পাওয়ার পাওয়া যায়, ক্ষমতা পাওয়া যায়, পাওয়ারফুল হয়, তখন তারা জালেম হয়ে বেশি। যাদের পাওয়ার যত বেশি তারা তত বেশি জালেম, কারণ তারা মনে করে, তারা জানে আমি যদি অন্যায় করি, জুলুম করি, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, আমার বিচার করার মতো কেউ নাই, আমাকে বিচারের কাজ করায় দাঁড় করানো যাবে না। এই যে বান্দার ধারণা আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, ছোট সময় থেকে সন্তান যখন বড় হয়, যত দিন যায়, যত বেড়ে ওঠে, তত বেপরোয়া হয়ে ওঠে, মা বাবার কথা শুনে না। আর যদি বাবা না থাকে সন্তানগুলো মায়ের কথা তো শুনে না।
কেউ যদি বাধা দেয় এমন কাজ করবা না। সে ধমকে সুরে বলে আমার কে কি করতে পারবে, আমার একটা চুলো কেউ বাধা করতে পারবে না, তার ধারণা কেউ কিচ্ছু করতে পারবে না। এই জন্যই তো ক্ষমতাসীনরা বেশি গুণা করে, এরা বেশি জালেম হয়, অত্যাচারী হয়। তাদের ধারণা কি? তাদের ধারণা হলো আমি যদি এই কাজ করি আমাকে বিচার করবে এমন কি আছে, আমি তো এলাকার নেতা, আমার কি আবার কি বিচার করবে। বান্দার চেতনায় যখন এই ধারণা বদ্ধমূল হয়, আমার বিচার করার মতো কেউ নাই, আমাকে ঠেকানোর মতো কেউ নাই, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, এটাও বান্দাকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে। তখনও বান্দা গুনাহে জড়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সকল মুমিন বান্দাদেরকে জানায় দেয়, ও মুমিন বান্দা, তোমার ধারণা কেউ কিচ্ছু করতে পারবে না, তুমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ গ্রহণ করো। তোমার একজন রব আছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, যার পাকড়াও অত্যন্ত কঠিন, অত্যন্ত যন্ত্রণাদায়ক। একজন প্রভু আছেন, একজন রব আছেন, যার পাকড়াও অত্যন্ত কঠিন, অত্যন্ত যন্ত্রণাদায়ক। বলে কেমন যন্ত্রণাদায়ক, তার পাকড়াও কেমন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন ভাবে বাঁধবেন যে দুনিয়ায় কেউ এরকম ভাবে বাঁধতে পারবে না। فصب عليهم ربك سوط عذاب, আল্লাহ শাস্তির বেত্রাঘাত করবেন, ধারাবাহিক একের পর এক শাস্তি প্রদান করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين, এমন শাস্তি দিব যে দুনিয়ার কাউকে এমন শাস্তি আর দেব না। আল্লাহ এমন শাস্তি দিবেন যে দুনিয়ার কেউ এমন শাস্তি দিতে পারবে না। সুতরাং বান্দা, তোমার ধারণা কেউ কিছুই করতে পারবে না, এই জন্যই তুমি গুনাহ করো। বান্দা, আল্লাহর পক্ষ থেকে মেসেজ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে নসিহত শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোনো বান্দা, দুনিয়াতে কোনো ব্যক্তি যদিও তোমার কিছু করতে পারবে না, তোমার বিচার করতে পারবে না, তোমার সব কিছুই এমন একজন সত্তার হাতে ন্যস্ত, যিনি পরকালে তোমাকে আসামির কাঠ ধরায় দাঁড়ায় তোমাকে বিচারের সম্মুখীন করবেন। তিনি কে? আল্লাহ। সুতরাং কেউ কিছু করতে পারবে না, ক্ষমতা আছে, এই ক্ষমতা পায়াও গুনাহ করো না, পাওয়ার পায়াও গুনাহ করো না। মুসলমান ইমানদার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সকল মুমিন বান্দাদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মুমিন বান্দা, এরপরও যারা গুনাহ কাজ করো, অন্যায় করো, অপকর্ম করো, তোমরা এখন গভীরভাবে খেয়াল করো, এই যে তুমি গুনাহ করতেছো, এই যে অন্যায় করতেছো, এই যে পাপ কাজ করতেছো, এই গুনাহ করার কারণে, এই পাপ কাজ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিপক্ষে সাক্ষী দিবে চার জিনিস। বলেন কয় জিনিস? চার জিনিস। চার কারণে মানুষ গুনাহ করে, আর বান্দার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দাঁড়াবে কয় জিনিস? চার জিনিস। চার জিনিস আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, সবার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য হয়ে দাঁড়াবে, সাক্ষী দিবে। মুসলমান, এমন চারটা জিনিস সাক্ষী দিলে আহা বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। খেয়াল করি কেমন বিষয়গুলো আমার বিপক্ষে চলে যাবে, এগুলো আমার বিরুদ্ধে আচরণ করবে, খুবই খেয়ালের বিষয়। ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে দুনিয়ার মানুষকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুমিন বান্দা, তোমরা যারা গুনাহ করো ভালো করে খেয়াল করো, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য হয়ে দাঁড়াবে চার জিনিস। নাম্বার ওয়ান, এক নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সর্বপ্রথম সাক্ষী হয়ে দাঁড়াবে তোমার আমলনামা। আমাদের আমলনামা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবারই তো আমলনামা আছে নাকি? বিশ্বাস করেন সবাই এই কথা? এই কথা বিশ্বাস না করলেও তো মুমিন হতে পারবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন প্রত্যেক বান্দার আমলনামা আমি তার গ্রীবা লগ্ন করে দিয়েছি, তার গর্দানের সঙ্গে লটকে গেছে। আল্লাহ বলেন প্রত্যেক বান্দার আমলনামা আমি তার গ্রীবা লগ্ন করে দিয়েছি, তার ঘাড়ের সঙ্গে লটকে গেছি। কিয়ামতের ময়দানে আমি আমলনামাগুলো বান্দার সামনে প্রকাশ করে দিব, খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা বান্দার সামনে পেশ করে দিয়ে বান্দার সামনে খুলে দিয়ে বান্দাকে বলবেন ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো, তুমি নিজেই তোমার হিসাব নাও, তুমি নিজেই তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা আজকে হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাব তুমি নিজেই গ্রহণ করতে পারবা। তুমি নিজেই তোমার আমলনামা পড়ো, দেখো তোমার আমলনামায় কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমলনামায় তাই পাবে যা বান্দা দুনিয়াতে করত। আল্লাহ বলেন মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। দুনিয়াতে যারা হেদায়েতের পথ গ্রহণ করেছে, দুনিয়াতে যারা সৎ পথ অবলম্বন করেছে, কিয়ামতের ময়দানে তার হেদায়েত প্রাপ্ত হবে, জান্নাতের অধিকারী হবে। আর দুনিয়ার জিন্দেগিতে যারা হেদায়েতের পথ বর্জন করেছে, যারা পথভ্রষ্টতা গুমরাহি গ্রহণ করেছে, যারা গুমরাহির পথ অবলম্বন করেছে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই গুমরাহি বান্দা নিজের উপরই বর্তাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। এই দুনিয়ার জিন্দেগিতে একজন ভাই বিপদে পড়ে গেলে আর একজন ভাই অনেক সময় সাহায্যের হাত বাড়ায় দেয়, অনেক সময় ভাইকে সহযোগিতা করে, সাহায্য করে। কিন্তু কিয়ামতের এই কঠিন ময়দানে, কিয়ামতের অত্যন্ত কঠিন ময়দানে, কঠিন সময়ে নিজের পাপের বোঝা নিজেকেই বহন করতে হবে। একজনের পাপের বোঝা আরেকজন গ্রহণ করতে রাজি হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে বান্দা নিজে নিজের পাপের বোঝা বহন করবে, কারণ ময়দান হবে অত্যন্ত কঠিন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এমন কঠিন ময়দান হবে যেই ময়দানে নিজের ভাই ভাই থেকে পলায়ন করে চলে যাবে। উম্মিহি ওয়া আবিহি, নিজের মা সন্তান থেকে পলায়ন করবে, নিজের পিতাও সন্তান থেকে পলায়ন করবে, সন্তানগুলো মা বাপ থেকে পলায়ন করবে, নিজের স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীর পরিচয় ভুলে যাবে। যদিও কোনো ব্যক্তি তার বাপের কাছে, তার ভাইয়ের কাছে পরিচয় তুলে বলে আব্বা জান দুনিয়াতে কত কষ্ট তুমি আমার জন্য করেছো, সারাটা জীবন আমার জন্য কষ্ট করেছো, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামায় পাপের বোঝা ভারী হয়ে গেছে, নেক আমলের পাল্লা হালকা হয়ে গেছে। শুধুমাত্র একটা মাত্র নেক আমল দরকার, একটা মাত্র নেকি দরকার। আল্লাহ যদি আমাকে রক্ষা করে এক নেকি দিয়ে রক্ষা পাইতে পারি, আব্বা জান দয়া করে আপনি আমাকে একটা মাত্র নেকি দান করেন। ওই দিন পিতা জবাব দিবে তুমি কে, তোমাকে তো আমি চিনি না। সন্তান যদি বলেন আপনি আমার আব্বা জান, আমি আপনার পরিবার টুকরা সন্তান, ওই দিন পিতা সন্তানের পরিচয় ভুলে গিয়ে সন্তানকে অস্বীকার করে বলবে আমার কোনো সন্তান ছিল না, আমি দুনিয়াতে বিয়ে করিনি, আমার সন্তানকে বিয়ে করিনি। এমন কঠিন ময়দান হবে। এই কঠিন ময়দানে বান্দার আমলনামা যখন পেশ করা হবে তখন বান্দার অবস্থা তাই হবে, বান্দা নিজে দুনিয়াতে যা করতো বান্দা তা নিজেই বহন করবে। দুনিয়ার কোনো মানুষ
আর কোন ব্যক্তি বান্দার পাপের বোঝা আর কেউ বহন করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুনিয়ার জিন্দেগিতে বান্দা যারা গুনার কাজ করে, পাপ কাজ করে, আল্লাহর নির্দেশ প্রাপ্ত হওয়ার পরেও যারা গুনাহ না ছাড়ে, যারা গুনাহ ছাড়ে না, এদের অবস্থা আল্লাহ বলেন কিয়ামতের ওই ময়দানে যখন বান্দার সামনে বান্দার আমলনামা হাজির করা হবে, যখন বান্দার সামনে বান্দার আমলনামা পেশ করা হবে, ওগো আল্লাহর হাবিব, ওই ময়দানে আপনি পাপিষ্ঠ বান্দাদেরকে দেখবেন, গুনাহগার বান্দাদেরকে দেখবেন, যারা নিজেদের পাপের বোঝা দেখে নিজেদের আমলনামা দিকে অত্যন্ত ভীত সন্ত্রস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যখন আমলনামা পেশ করা হবে, ও আল্লাহর হাবিব, আপনি গুনাহগার বান্দাদেরকে দেখবেন, আমলনামায় যা কিছু আছে তা দেখে তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হবে, তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ওই দিন তারা ভয়ে কাঁপতে থাকবে আর আফসোস করতে থাকবে, নিজের হাতের আঙ্গুলগুলো নিজেই কামড়াতে থাকবে, নিজেদের হাতের আঙ্গুলগুলো কামড়াবে, চোখ দিয়ে পানি পড়বে, হাত খেয়ে ফেললে কামড়াইতে কামড়াইতে হাতের আঙ্গুল কামড়াবে আর আফসোস করে বলবে, আগো দুনিয়ার জিন্দেগিতে যদি এই কাজটা আমি না করতাম কতই ভালো হইতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন তারা আফসোস করে করে বলবে, আহা, এটা কেমন কিতাব, এই কিতাবে দেখি ছোট বড় সব গুনাহ লেখা আছে, একটা বিষয় দেখি না লিখে ছাড়া নাই। আমি গোপনে গুনাহটা করছিলাম, আমার পাশে কেউ ছিল না, এটা এখানে কোথেকে আসছে, এটা এখানে কেমনি আসছে, আমার এই কাজ তো কেউ জানে না। কেমন আফসোস করবে বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে মেসেজ গ্রহণ করো, দুনিয়াতে তুমি মেসেজ গ্রহণ করো, ওয়াজাদু মা আমিলু হাদিরা, বান্দা দুনিয়াতে যা কিছু করে কিয়ামতের ময়দানে তা কিছু তার সামনে প্রকাশ পাবে, তাই হাজির পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কোন বান্দার উপর বিন্দু মাত্র জুলুম করবে না। আল্লাহ কোন বান্দার উপর বিন্দু মাত্র অত্যাচার করবে না, জুলুম করবে না। বান্দা যা করতো তাই তার সামনে প্রকাশ পাবে। এই হলো এক নাম্বার, কিয়ামতের কঠিন ময়দানে বান্দার বিরুদ্ধে আল্লাহর আদালতে এক নাম্বার সাক্ষ্য হবে বান্দার আমলনামা। নাম্বার 2, কিয়ামতের কঠিন ময়দানে বান্দার বিরুদ্ধে 2 নাম্বার সাক্ষ্য হবে আল্লাহর তৈরি করা ফেরেশতা। আল্লাহর তৈরি করা ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা সৃষ্টি করে আমাদের প্রত্যেকের সঙ্গে নিযুক্ত করে দিয়েছেন। 2 জন হেফাজতকারী, সংরক্ষণকারী ফেরেশতা। এই মালাকায়ে হাফাজা, হেফাজতকারী 2 জন ফেরেশতা যারা সব সময় আমার সঙ্গে আছেন। একজন আমার ডান কাঁধে আর একজন বাম কাঁধে। এদের কাজ হলো এরা সব সময় আমার বিষয়গুলো লক্ষ্য করেন, এরা সব সময় আমার আমলগুলো লক্ষ্য করেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তৈরি করে ফেরেশতাগুলো আল্লাহর আদালতে বান্দার বিরুদ্ধে 2 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াবে। 2 নাম্বার সাক্ষী হিসেবে পেশ করা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এই নসিহতটা আমাদেরকে আগে ভাগে জানিয়ে দেন। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয় তোমাদের সঙ্গে আছে হেফাজতকারী দুইজন ফেরেশতা। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদের ফেরেশতা, যারা সব কিছু লেখা রাখে, নোট করে রাখে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো, যা কিছু করো, দুনিয়ার কেউ না জানলেও এরা জানে। এরা জানে, নেক কাজ যাও জানে, মন্দ কাজ যাও জানে, ভালো কাজ যাও জানে, খারাপ কাজ যাও জানে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিরুদ্ধে দুই নাম্বার সাক্ষ্য হিসেবে পেশ করবে ফেরেশতাগুলোকে। এই ফেরেশতাগুলো কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে রাজ সাক্ষী হয়ে দাঁড়াবে। বান্দা তখন আফসোস করবে আর বলবে, আরে আল্লাহ তো পুরানে জানাই দিয়েছিল আমার সঙ্গে ফেরেশতা আছে, আমি তো ভাবতাম কেউ নাই, এগুলো তো আমার সঙ্গে আছে, আমি কি জন্য এই কাজটা করতে গেছিলাম, আহা কেন লেগে কাজটা করছিলাম। আর বলবে, আল্লাহ আরেকটা বার সুযোগ দাও না, আর জীবনে এমন কাজ করতাম না, একবার সুযোগ চাই, একবার শুধুমাত্র সুযোগ দাও, আর জীবনে এমন কাজ করতাম না। যদি আরেকবার এমন কাজ করি তাইলে আমি জালেম হবো, তাইলে তুমি শাস্তি দিবি, কিন্তু সুযোগ দিবে না। নাম্বার 3, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বান্দার বিরুদ্ধে 3 নাম্বার সাক্ষী হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, বান্দার নিজের হাত পা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো। মুসলমান খুব খেয়াল করে শুনবেন, কিয়ামতের ওই ময়দানে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। উম্মতের উলামায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম, তারা কোরআনের আয়াত তেলাওয়াত করে করে কাঁদতেন। ইয়াউমা তুবলাস সারাইর, আরে কিয়ামতের ময়দানে সব গোপন বিষয়গুলো প্রকাশ পাওয়া যাবে, সব গোপন বিষয় প্রকাশ পাওয়া যাবে। আর এই বিষয়গুলো, এই আয়াতগুলো তেলাওয়াত করে 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 কান্না করতেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে বান্দার বিরুদ্ধে 3 নম্বর সাক্ষী হয়ে দাঁড়াবে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ গুলো, বান্দার হাত পা গুলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদের সবাইকে জানায় দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আমি কিয়ামতের ময়দানে বান্দার মুখের মধ্যে মোহর লাগিয়ে দিব, বান্দার মুখের মধ্যে তালা লাগাই দিব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের মধ্যে মোহর লাগাই দিবে, বান্দার মুখের মধ্যে তালা লাগাই দিবে। আল্লাহ বান্দার হাতে পায়ের জবান গুলো খুলে দিবে, হাত আল্লাহর সামনে বান্দার কৃতকর্মের কথা উল্লেখ করবে, এই পা গুলো বান্দার সামনে সাক্ষী দিবে। যখন এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, আমার নিজের হাত, আমার নিজের পা আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, তখন বান্দার অবস্থা হবে, বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে। বান্দা আশ্চর্য হয়ে নিজের হাতকে লক্ষ্য করে বলবে, নিজের পাকে লক্ষ্য করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, ও আমার হাত, ও আমার পা, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছো, তোমরা কেন আমার বিরুদ্ধে গেছো? দুনিয়াতে এই যে আমি চুরি করছি, ডাকাতি করছি, অন্যায় করছি, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করছি, সম্পদ করছি, সব তো তোমার জন্যই করছিলাম। তোমাকে এটা সুস্থ রাখার জন্য চেষ্টা করছি, তোমাকেই তো ঠিক রাখার চেষ্টা করছি। আমি তোমার জন্য চুরি করলাম, আজকে তুমি আমার বিরুদ্ধে চলে গেলা। দুনিয়ার এই কাজগুলো করা তো তোমার জন্যে, আজকে তুমি আমার বিরুদ্ধে চলে গেলা।
আহা, বান্দা আফসোস করে কিন্তু এই কথাগুলি করবে। বান্দা যখন আফসোস করে করে বলে, লিমা শাহিদতুম আলাইনা, তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছো? ওই দিন কিয়ামতের ময়দানে বান্দার এই প্রশ্নের জবাবে নিজের হাতগুলো, নিজের পা গুলো বলবে, ক্বালু আনতাকানা আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিচ্ছে। দুনিয়াতে আল্লাহ তোমার জবানকে কথা বলার শক্তি দিচ্ছে, আজকে আল্লাহ আমার জবান খুলে দিচ্ছে। আজকে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিচ্ছে, আল্লাহ আমার জবান খুলে দিয়েছি। আজকে আমাকে কথা বলতেই হবে। তোমার এই হাতগুলো বান্দার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দুনিয়ার মুমিন বান্দাদেরকে জানাবে, ও দুনিয়ার মুমিন বান্দা, দুনিয়ার এই জিন্দেগিতে তুমি গুনাহ করার সময়, তুমি পাপ করার সময়, অন্যায় অপকর্ম করার সময় কোনো কিছুই তোমার হাত থেকে লুকায় না, কোনো কিছুই তুমি তোমার পা থেকে লুকায় না, কোনো কিছুই তুমি তোমার চোখ থেকে গোপন করতে না, তুমি তোমার মুখ থেকে গোপন করতে না, তুমি তোমার ত্বক থেকে গোপন করতে না। উপরন্তু তুমি এই হাতের দ্বারাই অন্যায় করেছো, উপরন্তু তুমি এই পায়ের দ্বারাই গুনাহ করেছো, উপরন্তু তুমি এই চোখ দ্বারাই অন্যায় করেছো, উপরন্তু তুমি তোমার ত্বক দ্বারাই গুনাহ করেছো। যে সমস্ত অঙ্গগুলো দিয়ে গুনাহ করেছো, তুমি যে গুনাহটা হাতের দ্বারা করেছো, কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমি হাতের নিয়ামত প্রাপ্ত হওয়ার পর আমার দ্বারা এই অন্যায় করেছে। কিয়ামতের ময়দানে পা সাক্ষী দিবে, আল্লাহ দুনিয়ার এই বান্দা আমি নিয়ামত প্রাপ্ত হওয়ার পর, এই নিয়ামত প্রাপ্ত হওয়ার পর আমি পায়ের দ্বারা এই অন্যায়ের দিকে গিয়েছি, এই পায়ের দ্বারা এই অপকর্মের দিকে পথ হেঁটে চলে গেছে। এই চোখ সাক্ষী দিবে, আল্লাহ আমি চোখের নিয়ামত বান্দা পাওয়ার পর দুনিয়াতে বান্দা কদর করে নাই। এই চোখ দ্বারা হারাম জিনিস দেখেছে, অশ্লীল সিনেমা দেখেছে, এগুলো যখন সাক্ষ্য দিবে তখন বান্দা আফসোস করবে আর বলবে, হায় হায় আমি কার জন্য কি করেছি, আমি কার জন্য কি করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করার সময় তুমি তোমার চোখ থেকে গুনাহ গোপন করো না, তুমি তোমার মুখ থেকে গুনাহ গোপন করো না, তুমি তোমার হাত থেকে গুনাহ গোপন করো না। তোমার ধারণা এগুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে মেসেজ জানিয়ে দেই, দুনিয়াতে তুমি মেসেজ গ্রহণ করে নাও। দুনিয়ার এই জিন্দেগিতে তুমি যে হাত দ্বারা গুনাহ করতেছো, কিয়ামতের ময়দানে এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এটা হবে 3 নাম্বার সাক্ষী। কয় নাম্বার সাক্ষী? 3 নাম্বার। বাকি আছে কয়টা? একটা। কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে 4 নাম্বার সাক্ষী হবে আল্লাহর জমিন। এই যে জমিন আমরা বসে আছি, যে জমিনে আমরা বসে থাকি, যে জমিন আমাদের চলাফেরা, হাঁটা চলা, কত দাম্ভিকতার সাথে এই জমিনে চলাফেরা করি। আহা, কত অহংকারীর সাথে এই জমিনে চলাফেরা করি, কত অহংকার দেখায়, কত দাম্ভিকতা দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালান তাখরিকাল আরদা ওয়ালান তাবলিগাল জিবালা তুলা। বান্দা, জমিনে তুমি অহংকারে হাত বাড়ো, জমিনে দাম্ভিকতার সাথে পদচারণ করবা না, এই জমিন তুমি বিদীর্ণ করতে পারবা না, পাহাড়ের মতো হইতে পারবা না। জমিনে অহংকারের সঙ্গে হাত বেড়া পদার্পণ করবে না। কাল কিয়ামতের ময়দানে এই যে জমিন, এই জমিন বান্দার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে 4 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াবে। বিষয়টা আরো সহজভাবে বোঝা সম্ভব। ক্যামেরা যেমন বিভিন্ন ছবি ধারণ করতে পারে,
বিভিন্ন দৃশ্য ধারণ করে রাখতে পারিনি। ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে বিভিন্ন কিছুর আকৃতি ধারণ করা সম্ভব, সব কিছু সংরক্ষণ করা সম্ভব। এই জমিন কেমন যেন আমার আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি একটা ফিট করা ক্যামেরার মাধ্যমে যেমনি সব কিছু ধারণ করা সম্ভব, এই জমিনও সব কিছু ধারণ করতেছে। নেককারদের ছবি ধারণ করে, বদকারীদের ছবি ধারণ করে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে ডাক দেয়া বলবে, জমিন তোমার এই দুনিয়ার জিন্দগিতে এই বান্দা তোমার উপর চলাফেরা করেছি, তোমার উপর পদার্পণ করেছে, তোমার উপর চলাফেরা অবস্থায় বান্দা কি কি করেছে তুমি তোমার গোপন বিষয়গুলো প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দেয়া বলে, জমিন তুমি তোমার বৃত্তান্ত খুলে দাও, জমিন তুমি তোমার বৃত্তান্ত প্রকাশ করো। আল্লাহর পক্ষ থেকে জমিন শুধুমাত্র নির্দেশ পাবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইতে দেরি জমিন তার মধ্যে করে যাওয়া সবকিছু আল্লাহর সামনে প্রকাশ করতে দেরি হবে না, প্রকাশ করতে দেরি হবে না। জমিন সব কিছু প্রকাশ করে দিবি, সব কিছু প্রকাশ করে দিবি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন বান্দা, এই যে গুনাহ করতেছো খেয়াল করো না, আমি আল্লাহ চারটা জিনিস তোমার সঙ্গে লাগাইয়া দিছি, এরা তোমার সঙ্গে সব সময় আছে। জমিনে তুমি চলো, হাত দ্বারা তুমি গুনাহ করো, ফেরেশতা তোমার সঙ্গে নিযুক্ত, আমলনামা তোমার গর্দানে আছে। চারটা জিনিস সব সময় আমি আল্লাহ তোমার সঙ্গে লাগাইয়া দিছি, তোমার সঙ্গে লাগাই দিছি। এগুলো কেন লাগাইছি, এগুলো কেন লাগাইছি জানো? যেন এই জিনিসগুলো কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, যেন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। সম্মানিত হাজিরিন, এরপরেও কি গুনাহ করার কোনো সুযোগ আছে? বলেন, গুনাহ করার কোনো সুযোগ আছে? আহা, আল্লাহ তো ওয়াজ করছেন, আল্লাহ কুরআন কারীম নাযিল করেছেন, কত বিধান দিয়েছেন, কত সুন্দর করে আমাদেরকে জানাই দিয়েছেন, কিন্তু আমরা বুঝি না, আমরা খেয়াল করি না। আল্লাহর একজন বুজুর্গ, আল্লাহর একজন ওলি, যিনি সব সময় বলতেন, আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে জানাই দিয়েছেন, আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে জানাইছেন, দুনিয়ার বান্দাগুলো গুনাহ করার সময় ছোট্ট একটা শিশুর সামনে গুনাহ করে না, ছোট্ট একটা বাচ্চাকেও ভয় পায়, ছোট বাচ্চার সামনেও গুনাহ করে না। অনেক সময় আমরা গুনাহ করার সময় ছোট বাচ্চার সামনে গুনাহ করি না। বলেন তো, রমজান মাসে কোনো ব্যক্তি ছোট বাচ্চার সামনে কি সিগারেট খাইব? কে লেগে খাইছে না? কেন? কারণ ছোট বাচ্চা বলবে এর দুধ আসছে না। অনেক সময় অবস্থা এমন হয়, বান্দা গুনাহ করার সময় একটা ছোট্ট বাচ্চাকে খেয়াল করে, শিশু বাচ্চাকে ভয় পায়, তার সামনে গুনাহ করি না। রমাদান মাসে ছোট্ট বাচ্চার সামনে বান্দা রোজা বিরোধী কোনো কাজ করে না, সিগারেট খাইবে না, খাবার খাইবে না, ছোট বাচ্চাকে ভয় করে। দুনিয়ার এই সকল বান্দাদেরকে জানায়, দুনিয়ার এই সকল বান্দারা কি প্রত্যক্ষকারীদের মধ্যে আমি আল্লাহ কি সবচেয়ে দুর্বল মনে করে রাখি? এই যে বান্দা গুনাহ করতেছে, বান্দা এই যে সিগারেট খাইতেছি, গোপনে করলে তো আমার দৃষ্টির ভিতরে করতেছে, আমার সামনে তো করতেছে। তাহলে বান্দা গুনাহ করার সময় ছোট বাচ্চার প্রতি খেয়াল করে, আমি আল্লাহর প্রতি খেয়াল করে না, আমি আল্লাহকে ভয় করে না। এই বান্দা কি এই প্রত্যক্ষকারীদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে দুর্বল মনে করে? আহা, কথাটা যদিও স্বাভাবিক, কিন্তু কত বড়, কত উজুরি কথা আল্লাহ ইলহামের মাধ্যমে বুজুর্গকে জানায় দেয়। বুজুর্গ ব্যক্তি জানায় দেন আপনি যে বান্দা কি প্রত্যক্ষকারীদের মধ্যে আমাকে দুর্বল মনে করে?
আল্লাহ দুর্বল না। আল্লাহ কেমন শক্ত কেমন কঠিন কিয়ামতের ময়দানে প্রকাশ পাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রকাশ করে, দুনিয়াতে প্রকাশ করে না। ওই যে কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে। কেমন অবস্থা হবে? বান্দা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, এমন অবস্থায় দাঁড়াবে, বান্দা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। বান্দাকে শুধুমাত্র দুইটা পা রাখা পরিমাণ জায়গা দেওয়া হবে। বান্দা শুধুমাত্র দুই পায়ে দাঁড়াইতে পারে এমন জায়গা দেওয়া হবে। বিবস্ত্র অবস্থায়, কাপড় ছাড়া অবস্থায় বান্দা এমন ভাবে ঠায় দাঁড়ায় থাকবে, ঠায় দাঁড়ায় থাকবে, কোনো সুযোগ নাই। এভাবে দাঁড়ায় থাকা একদিক থেকে তাকায় থাকবে। 50,000 বছর ধরে যাবে। এই 50,000 বছরের ভিতরে বান্দা এদিক সেদিক তাকানোর সুযোগ পাবে না। ঠাই জায়গায় দাঁড়ায় একদিকে লক্ষ্য করবে, কখন নীরবতা, কেউ কোনো কথা বলবে না। ওই দিন আল্লাহর শক্তি প্রকাশ পাবে, আল্লাহ শক্তি প্রকাশ করবে। কেউ যখন কোনো কথা বলে না, সবাই যখন নীরব থাকবে, ওই নীরবতার উপর ভেঙে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নীরবতা ভঙ্গ করে ওই দিন ঘোষণা করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও বান্দা আজকে দিয়ে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? কেউ তো কথা বলবে না। তখন আল্লাহ নিজে জবাব দিলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাজেরাগান্বিত শক্তিশালী আল্লাহর রাজত্ব আজকে। দুনিয়াতে বাচ্চা রাজত্ব তোমারও আছে? আল্লাহ কিছু কয় না? আল্লাহ নরম? এটা আল্লাহর কৃপা, এটা আমার আল্লাহর দয়া যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই গুনার কারণে দুনিয়াতে তোমাকে শাস্তি দেয় না, গুনার কারণে দুনিয়াতে তোমাকে পাকড়াও করে না। এটা তো আল্লাহর দয়া। এজন্যই ইকমারুস-সিয়াম গ্রন্থে আছে একটি বিখ্যাত কিতাব ইকমারুস-সিয়াম। ওই ইকমারুস-সিয়াম গ্রন্থের বিখ্যাত এই কিতাবে আল্লাহর একজন ওলির কথা বর্ণিত আছে। আল্লাহর একজন ওলি দুনিয়ার মানুষকে জানায়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দগিতে কোন একজন ব্যক্তি যদি তোমার প্রশংসা করে, দুনিয়ার জিন্দগিতে কোন মানুষ যদি তোমার প্রশংসা করে, তাহলে সে তোমার প্রশংসা করলো না, সে যেন কেমন তোমার আল্লাহের সাত্তারিয়ার প্রশংসা করলো। দুনিয়াতে কেউ তোমার প্রশংসা করলে সে তোমার প্রশংসা করলো না, সে আল্লাহের সাত্তারিয়ার প্রশংসা করলো। কারণ কি? আল্লাহ এটা আল্লাহর অশেষ কৃপা, আল্লাহর উপরে দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন গুনার কারণে দুনিয়াতে তোমাকে পাকড়াও করে না, গুনার কারণে দুনিয়াতে কোনো শাস্তির সম্মুখীন করে না। যদি আল্লাহ চাইতে করতে পারতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াতে গুনার কারণে পাকড়াও করতো, অবস্থা এমন হতো যে সমস্ত ব্যক্তিদের গুনাহ বেশির কথা প্রসিদ্ধ রয়েছে, যারা বুজুর্গ, যাদের বুজুর্গের কথা লোক সম্মুখে পরিচিত রয়েছে, প্রকাশ্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনার কারণে যদি বান্দার শরীর থেকে দুর্গন্ধ ছড়াইতো, একজন বুজুর্গ ব্যক্তির শরীর থেকে এত পরিমাণ দুর্গন্ধ ছড়াইতো, দুনিয়ার কোনো মানুষ তাকে সহ্য করতে পারতো না। যদি আল্লাহ শাস্তি দিত আর গুনাহ ছড়াইতো, এই গুনার কারণে দুর্গন্ধ ছড়াইতো, তখন অবস্থা এমন হয়তো যে কোনো বুজুর্গ ব্যক্তি যার ক্ষুধাবৃত্তির কথা প্রসিদ্ধি রয়েছে, যার ক্ষুধাবৃত্তির কথা প্রসিদ্ধি রয়েছে, এই ব্যক্তির শরীর থেকেও এত পরিমাণ দুর্গন্ধ ছড়াইতো যে কোনো মানুষ তাকে সহ্যই করতে পারত না। তাহলে এই যে আল্লাহ গুনার কারণে দুর্গন্ধ ছড়াই না, এটা কেন? এটা আল্লাহর সাত্তারিয়ার গুণ, যে আল্লাহ তোমার গুনার উপর পর্দা ফেলছেন, তোমার গুনাকে ঢেকে রেখেছেন। তিনি প্রকাশ্যে আনতে চান না, তিনি প্রকাশ করেন না। আহা, এই জন্যই বুজুর্গ বলেন, দুনিয়াতে কেউ তোমার প্রশংসা করলো মানে তোমার প্রশংসা করে নাই, এটা আল্লাহর সাত্তারিয়ার গুণের প্রশংসা করেছে। যদি আল্লাহ প্রকাশ করে দিত,
তাহলে কেউ তোমাকে সহ্য করতো না, সবাই তোমাকে ঘৃণা করতো, সবাই তোমাকে ঘৃণা করতো। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো জানার পরেও, এই সমস্ত বিষয়গুলো শোনার পরেও, শাস্তির বর্ণনা শোনার পর, জাহান্নামের বিষয়গুলো শোনার পরেও দুনিয়ার এই মানুষগুলো গুনাহ ছাড়ে না, গুনাহ বর্জন করে না। শাস্তির কথা তো শুনে, শাস্তির কথা বুঝে, এরপরে তো গুনাহ ছাড়ে না। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত একজন বুজুর্গের নাম ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলির নাম, বড় একজন বুজুর্গ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। একবার একজন যুবক হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, গুনাহ ছাড়তে পারি না, প্রবৃত্তির কারণে গুনাহ করতে হয়, আমার ভয় হয় এই গুনাহের কারণে তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তো শাস্তির কথা বলছে। হুজুর, প্রবৃত্তির কারণে গুনাহ ছাড়তে পারি না, গুনাহ করতে হয়, আমার ভয় হয় এই গুনাহের কারণে তো আল্লাহর আদালতে আসামির কাঠ ধরে দাঁড়াতে হবে, শাস্তি ভোগ করতে হবে। হুজুর, আপনার দরবারে আসছি, একটা ফরিয়াদ নিয়ে আসছি। হুজুর, আপনি এমন একটা পদ্ধতি বলে দিন, এমন একটা পন্থা বলে দিন, যে পদ্ধতি অনুসরণ করলে, যে পন্থা অনুসরণ করলে আমাকে গুনাহ ছাড়তে হবে না, আবার শাস্তি ভোগ করতে হবে না। কি আসছেন? একজন যুবক আসছেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আল্লাহ ওলিরা বড়ই বুদ্ধিমান, বড়ই বিচক্ষণ ব্যক্তি যারা হয়ে থাকেন, দুনিয়ার কোন মানুষকে তারা নিরাশ করেন না, হতাশ করেন না। যুবক যখন বললেন, এমন কোন পদ্ধতি আপনার কাছে আছে কি, যে পদ্ধতি অনুসরণ করে চললে আমাকে গুনাহ ছাড়তে হবে না, আমাকে শাস্তিও ভোগ করতে হবে না? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, ঠিক আছে, আমি তোমাকে এমন পদ্ধতি বলে দিচ্ছি, তোমাকে এমন পন্থা আমি বলে দিতেছি, যে পদ্ধতি অনুসরণ করলে তোমাকে গুনাহ ছাড়তে হবে না, তোমাকে শাস্তিও ভোগ করতে হবে না। যুবক এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাসি দিয়া দিছে। যুবক আশ্চর্য হয়ে গেছে, যুবক বড় খুশি হয়ে গেছে। যুবক এবার ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দেয়া বলে, হুজুর, তাড়াতাড়ি বলেন ওই পদ্ধতিটা কি, যে পদ্ধতিতে চললে আমাকে গুনাহ ছাড়তে হবে না, শাস্তিও ভোগ করতে হবে না। যুবক বড় খুশি হয়ে গেছে। এমন কোন পদ্ধতি আছে যে পদ্ধতি শুনলে, যে পদ্ধতিতে চললে গুনাহ ছাড়ার দরকার নাই, শাস্তিও পাইতাম না? কেমন গেলে কথাটা কেমন আশ্চর্য না? এই কথাটা আশ্চর্য কথা না? গুনাহ করবো, গুনাহ ছাড়ার লাগবে না, আবার শাস্তিও ভোগ করার লাগবে না, আশ্চর্য কথা। যুবক যখন বড় খুশি হয়ে গেলেন, যুবক তাড়াহুড়া শুরু করে দিলেন, বারবার বলতেছে, হুজুর, এই পদ্ধতিটা কি, যে পদ্ধতি অনুসরণ করে চললে আমাকে গুনাহ ছাড়তে হবে না, আমার শাস্তি ভোগ করতে হবে না? এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দেয়া বলে, যুবক, আমি তোমাকে কিছু পরামর্শ দিতেছি, তুমি যদি আমার পরামর্শগুলো মানো, তুমি যদি আমার এক ভাই অনুসরণ করো, তাহলে তোমাকে গুনাহ ছাড়তে হবে না, এই গুনাহের কারণে তোমাকে শাস্তি ভোগ করতে হবে না। তুমি যদি আমার পরামর্শ অনুযায়ী চলতে পারো, আমার পরামর্শ মানো, তাহলে গুনাহ ছাড়ার দরকার নাই, শাস্তি ভোগ করতে হবে না। সম্মানিত হাজিরিন, আমরা যারা পিছনে আছি একটু সামনের দিকে আগায় বসি। মানুষ তো এমনিতে অল্প স্বল্প মানুষ কম আছে, সবাই একটু সামনের দিকে আগায় বসি।
আমরা যারা অল্প বয়সের মানুষ আছি এতে আল্লাহ বরকত দান করবে। সবাই একটু সামনের দিকে আগে বসি। যুবক যখন এই কথা বললেন, ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এবার যুবককে ডাক বলে, যুবক আমি তোমাকে পরামর্শ দিয়েছি, তুমি যদি আমার পরামর্শ মেনে চলো, তুমি যদি আমার পরামর্শ অনুসরণ করো, তাহলে তোমাকে গুনাহ ছাড়তে হবে না, এই গুনাহের কারণে শাস্তি ভোগ করতে হবে না। যুবক বলে, হুজুর তাড়াতাড়ি বলেন কি পরামর্শ? ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তখন যুবককে ডাক বলে, যুবক এক নম্বর পরামর্শ গ্রহণ করো। এক নম্বর পরামর্শ হলো তুমি আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দাও। তুমি আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দাও। আল্লাহকে বলে দাও, আল্লাহ আমি তোমার রিজিক খাই না, আমি তোমারটা খাই না, আমি তোমার আদেশ মানব না। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যুবককে যখন পরামর্শ দিলেন আল্লাহ রিজিক বন্ধ করে চলো, দেখা চলতে পারো কিনা। যুবক তো এখন হতাশ হয়ে গেছে, যুবকের চেহারা শুকায় গেছে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর এটা তো সম্ভব না। কেমনে সম্ভব? আল্লাহ রিজিক খাওয়া তো বন্ধ করতে পারবো না, সব রিজিক তো আল্লাহ দেয়। আল্লাহ তো বলে দিছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে আছে। যদি আল্লাহর রিজিক খাওয়া বন্ধ করে দিই আমি তো চলতে পারবো না। এবার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যুবককে বলে, যুবক ঠিক আছে, তুমি যদি এটাও গ্রহণ করতে না পারো তাহলে দ্বিতীয় পরামর্শ গ্রহণ করো, দ্বিতীয় একবার চালিয়ে নাও। যুবক বলে, দ্বিতীয় পরামর্শটা কি? ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি আল্লাহর দৃষ্টির আড়ালে গিয়ে গুনাহটা করো। আল্লাহর দৃষ্টির আড়ালে চলে যাও, ওইখানে গিয়ে গুনাহটা করো। তুমি যদি আল্লাহর দৃষ্টির আড়ালে গিয়ে গুনাহ করো, এই গুনাহের কারণে তোমাকে শাস্তি ভোগ করতে হবে না। এই গুনাহটাও ছাড়ার দরকার নাই, গুনাহ করতে পারো, শাস্তি ভোগ করতে হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবকের চেহারাটা মলিন হয়ে গেছে, যুবকের চেহারাটা কালো হয়ে গেছে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর দৃষ্টির আড়ালে গিয়ে গুনাহ করবো কেমনে? আল্লাহ তো কোরআনে বলেই দিছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ সব সময় আমাকে দেখতেছে। এখন আল্লাহ যদি আমাকে সব সময় দেখে আল্লাহর দৃষ্টির আড়ালে কেমনে যাবো? ইব্রাহিম আলাইহিস বলে, এটাও পারবে না? এটাও কি তোমার জন্য সম্ভব না? আচ্ছা ঠিক আছে, তাহলে তৃতীয় পরামর্শ গ্রহণ করো। আসমান জমিন হলো আল্লাহর, আসমানের মালিক হলো আল্লাহ, এই জমিনের মালিক হলো আল্লাহ। এই আসমান জমিনে আল্লাহর রাজত্ব বিদ্যমান, আল্লাহর রাজত্ব কায়েম আছে। যুবক তোমাকে যদি গুনাহ করতে হয়, তোমাকে যদি গুনাহ ছাড়তে না হয়, তোমার জন্য তৃতীয় পরামর্শ হলো তুমি আসমান জমিন অতিক্রম করে অন্য কোথাও চলে যাও। আসমান জমিন অতিক্রম করো, গুনাহ করো, ছাড়তে হবে না। এবারে যুবক বড় হতাশ হয়ে গেল, এবারে যুবক বড় হাজির হয়ে গেল। যুবক ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর কেমনে সম্ভব? এটাও তো সম্ভব না। হুজুর বলে, কেন সম্ভব না? এবার যুবক ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তো বলে দিছে, ও দুনিয়ার মুমিন বান্দা, ও দুনিয়ার জিন ইনসান, তোমাদের সাধ্যে যদি গুনাহ তাহলে তোমরা আসমান জমিন অতিক্রম করো। ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ মানুষকে জানায় দেয়, ও দুনিয়ার জিন ইনসান, তোমাদের সাধ্যে যদি গুনাহ আসমান জমিন অতিক্রম করো, অনুমতি দেওয়া আছে। না না, সাধ্যে কুলাবে না। আল্লাহর পক্ষ থেকে ছাড়পত্র ছাড়া কেউ সম্ভব হবে না। কেন সাধ্যে কুলাবে না? যুবক বলে, হুজুর আমার দ্বারা তো সম্ভব না, আমি তো এটাও পারবো না। ইব্রাহিম রাহমাতুল্লাহ বলেন, যেটা বলি সেটাই তুমি পারবে না।
আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আর একটা পরামর্শ আছে। তোমার জন্য চতুর্থ পরামর্শ হলো, তোমার জন্য 4 নম্বরের ভাই ছিল, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা যখন তোমার দরবারে হাজির হয়ে যাবে, যখন তোমার কাছে আসবে তোমার রূহ কব্জ করার জন্য, মালাকুল মাউতকে তখন তুমি বলবা, আমার এখনো সময় হয় নাই, আমার এখনো মৃত্যুর সময় হয় নাই, আমার সময় এখনো বাকি আছে, এখন সময় গুনাহ করার সময়, আমার তওবা করার সময় হয় নাই, আমি এখন মৃত্যুবরণ করতে চাই না, আমার কাছে তুমি পড়ে আসো। ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি যুবককে যখন এই কথাটা বললেন, যুবক তোমার জন্য 4 নম্বর পরামর্শ হলো, মৃত্যুর সময় তুমি ফেরেশতাকে বলবা, আমার এখানে সময় হয় নাই, আমার জন্য পড়ে আসবা, আমি আরো পরে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। তুমি এটা গ্রহণ করতে পারো, তাহলে গুনাহ করে অসুবিধা নাই, গুনাহ করতে থাকো, গুনাহ করতে থাকো, মৃত্যুর আগ মুহূর্তে শুধু তওবা করে নিবা। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যখন শুধুমাত্র এই কথাটা বললেন, যুবকের চেহারাটা আবারও মলিন হয়ে গেল, যুবকের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। এবার যুবক ডাক দিয়ে আমার হুজুর, আমার কি সাধ্য আছে, আমার কি শক্তি আছে, আমার কি সামর্থ্য আছে যে আমি মৃত্যুর ফেরেশতাকে কথা বলতে পারবো? সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মুফতি জাহাঙ্গীর আলম সম্মানী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, অন্তর্জাতীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। আল্লাহ শুকরিয়া, আজকের এই মাহফিলের প্রধান অতিথি ইতিমধ্যে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। হুজুর কথা বলবেন, আমি আমার আলোচনা 1 মিনিটের ভিতরে শেষ করে দেব। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যুবককে যখন এই কথা বললেন, যুবক ডাক দেয়া বলে, আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার প্রত্যেক বান্দার সময় চূড়ান্ত রয়েছে, যখন বান্দার চূড়ান্ত সময় উপস্থিত হয়ে যাবে, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মুহূর্ত কাল সময় অবকাশ হবে না, 1 মিনিট আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ইব্রাহিম আদম বললেন, এটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আরেকটা পরামর্শ গ্রহণ করো। যখন তোমার মৃত্যু হয়ে যাবে, যখন তুমি কবরে চলে যাবে, কবরে যখন মুনকার নাকির সওয়াল জবাবের জন্য তোমার কাছে আসবে, তখন মুনকার আর নাকিরকে তুমি বলবা, নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া আমার এখানে প্রবেশ নিষেধ, এখানে আসবে না। যুবক আশ্চর্য হয়ে গেল, যুবক ডাক দিয়ে বলে, হযরত এটা কেমনে সম্ভব, আমার দ্বারা তো এটাও সম্ভব না, আমার কি সাধ্য আছে? ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমার কি সামর্থ্য হয়? পরে শেষ পরামর্শ গ্রহণ করো, শেষ পরামর্শ গ্রহণ করো। যুবক বলে, কি পরামর্শ? ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমলনামার কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, এই বান্দাকে টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাও, ফেরেশতারা যখন জাহান্নামের দিকে টানতে থাকবে, যুবক তুমি তখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জিদ করে দাঁড়ায় যাইবা, আর জিদ করে বলবা, ধমকের স্বরে বলবা, আমাকে ছাড়ো, আমি এখান থেকে কোথাও যাইব না, আমি কোথাও যাইব না। যুবক বলে, হুজুর আমার এমন কি সাধ্য আছে, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এমন এত বড় স্পর্ধা আমি দেখাইতে পারবো? যুবক যখন এই কথা বললেন, এতক্ষণ পড়ায় গরম হয়েছিল। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি
এবার যুবককে ডাক দিয়া বলে, যুবক তোমাকে একে একে 6টা কথা বলছি, প্রত্যেক কথার জবাবে তুমি বলছো তোমার কোনো শক্তি নাই, তোমার কোনো সামর্থ্য নাই, তোমার শক্তি যেত এত দুর্বল, তুমি যেত এত শক্তিহীন, তুমি এত দুর্বল মানুষ, তুমি এত দুর্বল হয়ে এত শক্তিশালী প্রভুর বিরুদ্ধাচরণ কেমনে করো? তোমার জন্য এত শক্তিশালী প্রভুর বিরুদ্ধাচরণ করা ঠিক হবে না। যুবক ইব্রাহিম আলাইহিস এই কথা শুনে তার হাতে তাওবা গ্রহণ করলেন, তাওবা করে বায়াত গ্রহণ করেছেন। এজন্য সম্মানিত হাজিরিন, এই গুনাহ সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকটি কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিহার করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।